গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেলি ব্লগ। আজকে সকালবেলাটায় দেখো তাড়াতাড়ি করে একটু জেলি আর পাউরুটি ছেলেদেরকে মাখিয়ে দিলাম, আর একটু দুধ গরম করে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি একটু অন্যরকম। গতকাল যেহেতু ছোলার ডাল ছিল, তো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে একটু মনে হলো আজকে একটু দুধ চা খেয়ে নিই, তো মিল্ক টি বানিয়ে নিয়েছি। এদিকে ছোলার ডাল, চানাচুর, শসা দিয়ে মুড়ি, এটাই হলো আজকের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করছিলাম, আর এদিকে দেখো ছোট্ট পুচকুটাকে ওর মা দিয়ে গেছে। অনেক কাজ বাড়িতে, ওর মা একা একা সামলাতে পারছে না, তো সামনের ঘরের সেই সাউথ ইন্ডিয়ান বেবিটাকে ওর মা আমার কাছে দিয়ে গেছে। আমি তোজবাবুকে নিয়ে বসে রয়েছি আর ওকেও একটু দেখছি। আর এদিকে দেখো তোজবাবুর জন্য আলু ভাজা করছি। সকালবেলায় অ্যাকচুয়ালি ওর বাবা অফিস বেরোনোর সময় রান্নাটা আমি করে নিয়েছি, সেটা আর আজকে দেখাইনি। আলু পটল চিংড়ি করেছিলাম, ঢেঁড়সের ঝাল করেছিলাম, আর এদিকে একটু আলু ভাজা করছি, ওটা তোজবাবুর জন্যই করছি। পুচকুটাকে কোলে নিয়েই আলু ভাজা করছি, আর ও আমার সঙ্গে সঙ্গে আমার আলু ভাজা করাটা দেখছে। আর ওদিকে আমার ছেলের বন্ধু এসছে বাড়ির পাশের বাড়ির আর কি, তো ওরা দুজনে মিলে একটু খেলছে, ক্রিকেট খেলছে আর কি, বাড়ির মধ্যেই খেলছে। কি করবে আর কোথায় যাবে এই দিনের বেলায়, বাইরে যা রোদ। এই যে দেখো দুজনে মিলে ঘরের মধ্যে, বলছি কোনো ইনডোর গেম খেল, তা নয়, কিছুক্ষণ ধরে ইনডোর গেম তো খেলেছে, আর ভালো লাগছে না, এবার ব্যাট বল নিয়ে নেমে পড়েছে দুজনে। আর এই যে কথা বলতে বলতে দেখো আলু ভাজাটাও আমার হয়ে গেছে, পরে আমি খাইয়ে দেবো। দুজনকে নিয়ে একটু বসে আছি। একটা স্পিনার ছিল তোজবাবুর, আর এটা নিয়ে পুচকুটা কিরম দেখছে দেখো, লাইট জ্বলছে, তো খুব খুশি হচ্ছে এটা দেখেও। এবারে বসে পড়েছি লাঞ্চে, ছেলেকে দিয়ে দিয়েছি, তোজোকে আগেই খাইয়ে নিয়েছি। আর এখানে একটু আলু ভাজা আমিও নিয়েছি, ঢেঁড়সের ঝাল, টক দই নিয়েছি। আর এই যে আলু পটল চিংড়িটা রান্না করেছিলাম, যেটা ওর বাবাকে আর কি অফিসে দিয়েছিলাম লাঞ্চে, তো সেটাই খাচ্ছি। এটাই হলো আজকের লাঞ্চ করে উঠে যথারীতি ওভেনটা তো একটু ক্লিন করে নিতেই হবে, কেননা লাঞ্চটা আমরা তো সঙ্গে সঙ্গেই করি, তো একেবারেই গরম থাকে, আগেও বলেছি। তো ওভেন যেটা দিয়ে ক্লিন করি সেটাও একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। এবারে দেখো আজকে দুপুরে আর একদমই রেস্ট নয়, লাঞ্চ করে এসে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, মানে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। ছোট ছোট বাচ্চারা তো আসা যাওয়া করেই, সেই কারণে অনেক কিছু চকলেট অনেক কিছুই ফেলে বিছানার ওপরে, তো আজকে মনে হলো একটুখানি ওটা চেঞ্জ করা দরকার। হোয়াইট চাদর তো বেশি দিন আর কি ভালো থাকে না, সেই কারণে একটু তাড়াতাড়ি চেঞ্জ করলেই ভালো হয়। তো দেখো আজকে দুপুরে আমিও ঘুমোইনি, তোজবাবুও আমার সাথে ঘুমোয়নি, সেই কারণে আজকে অনেকগুলো কাজই করে নিচ্ছি। আর দুপুরে ঘুমোলে কি হয়, পুরো সারা সন্ধ্যে থেকে না পুরো আলসেমি চলে আসে, সেই কারণে ভাবলাম যে এই যে ড্রেসিং টেবিলের কিছু কসমেটিক্স ছিল সেটা পরিষ্কার করা হয় না, তো ওটা পরিষ্কার করলাম। আর ওই যে দেখছো মেকআপ বক্সটা, ওটা কিন্তু অনেক পুরনো, আমি আমার বিয়েতে পেয়েছিলাম, সেটাতে অনেক কিছু জুয়েলারি আমি রেখে দিই আর কি। তো এই দেখো মোটামুটি ক্লিন করা হয়ে গেল আমার। আজকে ওর বাবা অফিস থেকে ফিরে বললো একটুখানি আমাকে চা দেবে, তো ওর বাবা যখন খাচ্ছে আমি ভাবলাম তাহলে আমিও একটু নিয়ে নিই। আর এদিকে একটুখানি টিফিনের জন্য চলে এলাম, ইভিনিং স্ন্যাক্সে ভাবলাম একটু রাভা দোকলা করব। তো দেখতেই পাচ্ছ 1 কাপ সুজি, 1 কাপ টক দই নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর একটুখানি সামান্য লবণ দিয়েছিলাম, তো দেখো রেখে দিচ্ছি। আবার 15 মিনিট পর ফিরে এসে একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। রাভা দোকলাটা যাতে করবো সেই পাত্রটাতে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, আর ছোট একটু চা চামচের একটু অয়েল আমি দিয়ে দিলাম এই সুজির যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে দিয়ে, এবার প্যানের মধ্যে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো। মোটামুটি মাইক্রোওভেনে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, একটু কাশ্মীরি মির্চ ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে। আর মাইক্রোওভেনে দিলে মোটামুটি 3 মিনিট 15 সেকেন্ড এরম হয়ে যায়। এই দেখো হয়েও গেছে আমার রাভা দোকলা। তো এটা কেটে নেব, আর এখানে একটুখানি তড়কা লাগিয়ে নেব। ফোড়ন দিয়ে দিচ্ছি একটু সর্ষে, কারি পাতা, একটু চিনি, সব কিছু দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো যাতে চিনিটা ক্রিস্টাল না হয়ে যায়। তো দিয়ে এবার আমি এটাকে ওই দোকলাটার মধ্যে দিয়ে দেবো, আর একটু জলও ছিটিয়ে দিয়েছি সামান্য একটুখানি, দিয়ে এবার ওই দোকলাটার মধ্যে দিয়ে দেবো। প্রচণ্ড সফট হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদিতে এরকম স্ন্যাক্স তো অনেকেই তোমরা বাড়িতে বানিয়ে নিতেই পারো। আর এদিকে দেখো সোজা চলে এলাম রাত্রে ডিনারে আজকে টেংরি এনেছিল, মাটন টেংরি আর কি, তো তার জুস বানিয়েছি। আগে আমি ডিনারটা করে নিচ্ছি, তারপর ওরা খাবে বলেছে, এই যে ওর বাবাকেও দিয়ে দিচ্ছি। টেংরির জুসটা মাঝে মধ্যে খাওয়াটা সবারই উপকারী, তো আমাদের পাহাড় থেকে ঘুরে এসে সবারই শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই মাঝে মধ্যেই এটা আমরা খেয়ে নিয়ে থাকি। তো ব্রাউন ব্রেড করে নিয়েছি আর টেংরির জুস। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখলাম।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।